আজকে দুই ভাই বোন মিলে মুরগিগুলা ঠোঁটগুলা কেটে দিলাম খুব সহজে। মুরগিগুলা দেখতেছি অনেক ঠোঁটাঠুরি করতেছে, তাই মুরগিগুলা ঠোঁট কেটে দিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা কি সুন্দর করে বসে আছে, বাট কোনো ঠুকরাঠুকি এবং কোনো ঝামেলাই করতেছে না। কারণ আমি মুরগিগুলাকে যেই সব পদ্ধতিতে পালন করি এবং যেসব ওষুধ খাওয়াইছি, যার জন্য মুরগিগুলার ঠোকরাঠুকি কম করে, তারপরও মুরগিগুলা ঠোঁট কেটে দিতে হবে। কারণ দুই একটা মুরগি যদি ঠোকরাঠুরি করে তাহলে মুরগির সমস্যা হতে পারে, মুরগির লোম ছিঁড়ে ফেলে এবং মুরগি সেল করার সময় মানে মুরগিগুলা পছন্দ করেন না। তো মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। আপনার যখন মুরগিগুলো ঠোকরাঠুরি করে তখন অনেক মুরগি দেখা যায় যে মুরগির যে লোম ছিঁড়ে ফেলে এবং কি রক্ত বের করে বলে। তারপরে অনেক অনেক দেশি মুরগি আছে যে মুরগিগুলো মেরেই ফেলে একেবারে। তাই আপনারা কি করবেন যে মুরগিগুলাকে যেভাবে আমি যেভাবে পালন করি, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, এইভাবে আপনাদেরকে বলতেছি। আশা করি ইনশাল্লাহ মুরগিগুলা কোনো আর ঠোকরাঠুরি করবে না এবং কি মুরগির কোনো ক্ষতিও হবে না। আমি যেভাবে পালন করি আপনাদের কাছকে শেয়ার করবো আপনাদের সাথে। তো গাইজ দেখতে থাকেন পুরো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখেন আমার মুরগিগুলো কত সুন্দরভাবে মানে কোনো ঝামেলাই করতেছে না, যার চলাফেরা করতেছে এবং কি মুরগিগুলো আপনাদের মনে হয় যে অনেক সুস্থ। তো আজকে মুরগিগুলা ঠোঁট কেটে দিব খুব সহজে। দেখবেন যে অনেকে মুরগি ঠোঁট কাটতে গেলে যে তাতাল ইউজ করে যে মুরগির ছেঁকা দেওয়ার জন্য, এমনকি মিশিং ইউজ করে মুরগিকে মানে ঠোঁট ছেঁকা দেওয়ার জন্য। তো এইগুলা যাদের বাসায় নাই এবং এগুলো ঝামেলা মনে করেন, তাহলে আপনাদের বাসায় যে সহজ একটা আছে যে আমরা যে নখ কাটি, নেল কাটার, এটা সবার বাসায় আছে তাই না? তো এইটা নিলেই আপনারা কাটতে পারবেন খুব সহজে। তো আমি দেখেন কীভাবে মুরগিগুলা ঠোঁট কেটে দিব আজকে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা এই আজকে এগুলার বয়স হয়েছে আপনার প্রায় 1 মাস। তো মুরগিগুলা ঠোঁট কাটতে হবে আপনার 1 থেকে 1 মাসের মধ্যে ঠোঁটগুলা কেটে দিলে বেশি ভালো হয়। কারণ সেল করার সময় যদি পরে কাটি তাহলে নিবে, তাহলে যখন দেখবে মুরগিগুলা ঠোঁট কাটা তাহলে নিতে চায় না। তাই এখন কাটলে তো হয়তো বা পরে বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো আজকে আমরা দুই ভাই মিলে মুরগিগুলাকে ঠোঁট কেটে দেবো। প্রথমে আমরা মুরগিগুলাকে আটকাইছি একসাথে, কারণ মুরগিগুলো ধরতে ধরতে সহজ হয়, নাহলে পুরো ঘরে থাকলে মুরগিগুলো ধরতে অনেক কষ্ট হবে। তাই আগে মুরগিগুলো আটকাই নিয়েছি, তারপরে মুরগিগুলো ঠোঁট কাটতেছি। তো একা তো ধরা সম্ভব না, তাই আমার বোনকে ডাক দিলাম যে দৌড়তে একটু মুরগিকে ধরলে আমি কেটে দিতে পারবো। তো একা তো আর ধরতে পারবো না, কাটতে পারবো না, তাই আমার বোনকে ডাক দিছি। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি মুরগিগুলো কীভাবে ঠোঁট কাটতেছি, আপনারাও কাটতে পারবেন খুব সহজ। আপনার মুরগি রেখে রেখে ধরবেন এবং কি নেল কাটার দিয়ে উপরে একটা নিচের উপর ঠোঁটটা এক সমান করে কাটবেন। ঠিক আছে গাইজ? তো এক সমান করে কাটলে কি তখন বোঝা যায় না। আর মুরগিগুলো যখন বয়স হইব 2 মাস 2.5 মাস, তখন মুরগিগুলো ঠোঁট আবার আগের মতো আস্তে আস্তে বড় হয়ে যাব। তখন আর সেল করতে সমস্যা হইব না। কিন্তু আপনারা অনেকে কী করেন, মুরগিগুলো অনেক বড় হয়ে যায় পরে গিয়ে ঠোঁট কাটেন। তো ঠোঁট কাটতে গেলে কি মুরগিগুলো সেল করতে সমস্যা হয়। কারণ তো অনেকেই আমাকে বলেন যে ভাই মুরগির ঠোঁট কাটলে হয় পরে আর সেল করতে পারি না, মানুষ নিতে চায় না। তো এর জন্য বলে কি 1 মাসের মধ্যে 1 থেকে 1 মাসের মধ্যে ঠোঁটগুলো কাটা উচিত। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে মুরগিগুলো ঠোঁট কেটে দিতেছি। তো আপনার ছেলে এভাবে কেটে দিতে পারেন। আমি